আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, রংধনু আর্ট অ্যান্ড ড্রয়িং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। চ্যানেলটি ড্রয়িং বিষয়ক একটি শিক্ষণীয় চ্যানেল। আজকের ভিডিওতে আমরা শিখব ইগলু অর্থাৎ বরফের ঘর কিভাবে খুব সহজ কৌশলে এটি আঁকা যায় তা এই ভিডিওটি দেখে আমরা শিখতে পারবো। দৃশ্যটি আঁকতে যা প্রয়োজন হবে তার মধ্যে হচ্ছে একটি পেন্সিল, রাবার, স্কেল এবং একটি রুলার কম্পাস। চলুন তাহলে দৃশ্যটি আঁকানোর সহজ কৌশলটি আমরা শিখে নিই। প্রথমে আমরা একটি সাদা কাগজ রাখব। সাদা কাগজ রাখার পর এখানে রুলার কম্পাস দিয়ে এরকম করে একটা গোল আঁকবো, অর্ধগোল আঁকবো। অর্ধগোল আঁকার পর এখানে দেখুন পেন্সিল দিয়ে উল্টা ইউ আকৃতির মতো করে অর্ধগোল আঁকবো। দেখুন এটা উল্টো দিকে ইউ এর মতো লাগছে। এরকম করে এর পাশে আরেকটা ডাবল দাগ আঁকবো, গোল করে ডাবল করে দিব আমরা। এটা করার পর এই পাশে একটু সোজা, তারপরে বাঁকা করে একই রকম করে নিয়ে আসব। এরপর এই দুইটা লাগাই দিব। লাগাই দেওয়ার পর ওটার সাথে মিলিয়ে দিব। এরপর আমরা এরকম করে ভাঁজ করে দাগ দিয়ে দিব, এরকম করে সহজ পদ্ধতিতে। এটা হতে যাচ্ছে একটি বরফের ঘর। এইরকম করে রাবার দিয়ে মিশিয়ে দিলাম এই কর্নারে। এরপর এখানে দাগ, এখানে এর মাঝে আবার এই পাশে, এর মাঝে মাঝে আমরা দাগ দিয়ে দিব যেন আরেকটা এটার সাথে না মিলে যায়, নিচেরগুলোর সাথে ভাঁজ করে দিয়ে দিব। দেখুন বন্ধুরা, সুন্দর করে এরকম এরকম করে দিয়ে এটার সাথে লাগাই দিব এবং এর মাঝে আবার সোজা দাগ দিয়ে দিব। এরকম এ পাশেও দাগ দিব। এগুলো বরফের টুকরা এবং বরফের ঘর। এর মাঝে আমরা কালো করে দিব, একেবারেই কালো করে দিব। এটা হচ্ছে ভিতরের অংশ। বাইরে থেকে ভিতরের অংশ দেখলে অবশ্যই একেবারে কালো দেখা যায়, অন্ধকার লাগে। এদিকে হালকা করে দিয়ে দিব। হালকা করে দেওয়ার পর এইখানে আবার আরো হালকা করে দিব। হালকা করে দিয়ে এরকম করে। এরপর এই পাশে সুবিধা মতো পেন্সিল দিয়ে শ্যাডো দিয়ে দিব, ছায়া দিয়ে দিব হালকা। এদিকে একটু হালকা ছায়া থাকবে। এরপর নিচে ছায়া পড়বে, নিচের জন্য কালো করে দিলাম। এই পাশে গোল করে কালো করে দিলাম, ওই পাশ দিয়ে আবার এরকম করে। এরপর এখানে একটা আমরা গাছ আঁকবো। সোজা দাগ দেওয়ার পর এরকম করে গাছ আঁকবো এবং গাছের মধ্যে একেবারেই কালো করে দিব পেন্সিল দিয়ে। এটা বন্ধুরা আমরা এটা 4B পেন্সিল দিয়ে আঁকছি। ওপরে 3টা দাগ দিব, এরপর নিচে এরকম করে সহজভাবে। তেমন কঠিন করে দেখানো হচ্ছে না এখানে, যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। এরপর পাতাগুলো এরকম করে দিব। সবগুলো পাতায় একই রকম করব আমরা। এরকম করে বন্ধুরা এখানে একটু দ্রুত দেখানো হচ্ছে, কেননা যদি দ্রুত না দেখানো হয় তাহলে সময় অনেক লেগে যাবে এবং ড্রয়িং করতে মানে আপনাদের বোঝাইতে অনেক সময় লেগে যাবে, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। এজন্য দ্রুত দেখানো। আপনারা নিশ্চয়ই এটা সহজেই বুঝতে পারছেন। এরপর এখানে একটা ভাঁজ করে দিব। এখানে আমরা আরেকটি একই রকমের একটা গাছ আঁকবো, কিন্তু ওটার থেকে একটু ছোট হবে। এরপর এটাতেও মাঝে একেবারে কালো করে দিব। কালো করে দেওয়ার পর উপরে ঠিক 3টা এরকম করব, নিচে এরকম। আস্তে আস্তে নিচের দিকে দেখুন ডালগুলো বড় হয়ে যাচ্ছে, নিচের দিকের ডালগুলো একটু বড়। এরকম ঠিক ওইখানে যেরকম করছি এইখানে সেরকমই করব। এরকম করে পাতা দিয়ে রাখবো আমরা পেন্সিল দিয়ে।
বন্ধুরা আপনারা অবশ্যই এগুলো ধৈর্য সহকারে করবেন। এরপর এটা আর একটু গাঢ় করে দিই, তাহলে ভালো দেখাবে। এরপর এখানে এরকম করে পার দিব আমরা, এরকম। আর মাঝের এগুলো হচ্ছে একেবারে কালো করে দিব পেন্সিল দিয়ে। এটা পার, আর নিচে এগুলো হচ্ছে পানি, এগুলো পানি। এখন বোঝা যাচ্ছে সহজে এগুলো হচ্ছে পানি। বন্ধুরা ড্রয়িংটি ইতিমধ্যে শেষের মধ্যে চলে যাচ্ছে। এরপর আমরা সোজা স্কেল দিয়ে দাগ দিব। কম করে দাগ দেওয়ার পর দূরে ওগুলো পাহাড় আঁকবো, এখানে পাহাড় আঁকবো আমরা। সহজভাবেই পাহাড় আঁকলাম, এরকম সাইড দিয়ে ছায়ার মতো করে দিব। দেখতে পাচ্ছেন সহজেই আমি এটা করছি, আপনারাও এটি সহজেই করতে পারবেন। এইরকম করে এখানেও একই রকম করলাম। এরপর দূরে ওগুলো একটু দাগ দিয়ে দিলাম। বন্ধুরা সুন্দরভাবে সহজ কৌশলে একটি বরফের ঘরের দৃশ্য আঁকলাম। চাইলে আপনিও এটা আঁকতে পারেন সহজভাবেই টিউটোরিয়াল দেখে দেখে। ড্রয়িং বিষয়ক আরও নানা ধরনের ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আর আপনার প্রয়োজনীয় ভিডিও পেতে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।